আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহ তাআলার রঙে রঙিন হও, আল্লাহর রঙে নিজেদেরকে সাজাও। আর আল্লাহ তাআলার রঙের চেয়ে উত্তম রং আর কি হতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম আহকাম এবং তার অনুশাসনের আলোকে নিজের জীবনটাকে সুসজ্জিত করো, আলোকিত করো এবং এর মাধ্যমে নিজের জীবনটাকে তুমি পরিচালিত করো এবং জীবনকে সেভাবে তুমি গঠন করো। এবং আমরা তো আল্লাহ তাআলার প্রতি ইবাদতকারী। সূরা বাকারা আয়াত 138। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের কেউ কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি আল্লাহ তাআলার নিকট থেকে যে জীবন বিধান হেদায়াত নিয়ে আগমন করেছি সেই জীবন বিধান এবং হেদায়াতকে গ্রহণ করে তার অনুগামী না হবে। অর্থাৎ একজন মুমিন হতে হলে, মুসলিম হতে হলে জীবনের সকল ক্ষেত্রে, সর্বব্যাপী জীবনের সকল ক্ষেত্র ও পরিসরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত এবং প্রদর্শিত দ্বীন ও শরিয়াহ এর সকল নিয়ম পদ্ধতিগুলোকে গ্রহণ করতে হবে এবং সেগুলোকে মেনে চলতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে, পরিপালন করে আমরা ইবাদত করে থাকি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ইবাদতগুলো শুধুমাত্র আনুষ্ঠানিকতা অথবা কোনো সামাজিকতা নয়। শুধু রুটিন কিছু ওয়ার্ক সম্পাদন করার নাম কিন্তু ইবাদত নয়। ইবাদতের লক্ষ্যই হলো যে ইবাদতকে হৃদয়, মন এবং জীবনে ধারণ করতে হবে। অর্থাৎ পুরো জীবনটাকে আল্লাহ তাআলার দ্বীনের আলোকে, দ্বীনের পথে পরিচালনা করতে হবে। এটাই হলো ইবাদতের মূল লক্ষ্য এবং দাবি। আমরা অনেকেই জানি যে ইবাদতের দুটো দিক আছে। একটা হলো বাহ্যিক আনুষ্ঠানিকতা, আরেকটি হলো তার অন্তর্নিহিত মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ইবাদতের অন্তর্নিহিত মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সাবমিশন টু অলমাইটি আল্লাহ। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে নিজেকে সাবমিট করা, নিজেকে উপস্থাপন করা, আল্লাহ পাকের কাছে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহ পাকের ইচ্ছার কাছে মাথা নত করা এবং নিজের জীবনে আল্লাহ পাকের ইচ্ছাকে বাস্তবায়ন করা, তার আদেশ এবং পছন্দনীয় বিষয়গুলোকে নিজের জন্য অপরিহার্য কর্তব্যরূপে নির্ধারণ করা এবং তিনি যা কিছু নিষেধ করেছেন, যা কিছু তিনি অপছন্দ করেন, জীবনের সকল ক্ষেত্র পরিসর থেকে সেগুলোকে বর্জন করা, সেগুলো থেকে নিজে বিরত থাকা। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে ইবাদত হচ্ছে এবং বর্তমানে এই ইবাদতগুলো আনুষ্ঠানিকতা এবং সামাজিকতায় পরিণত হয়েছে। ইবাদতগুলো যেন প্রাণহীন, এর ভিতর কোনো প্রাণ নাই, জীবনে ইবাদতের কোনো প্রভাব নেই। ইবাদত যেন জীবনের বাইরের একটা বিষয়। আমরা ইবাদতকে জীবন থেকে পৃথক করে ফেলেছি। জীবনের সাথে ইবাদতের কোনো সম্পর্ক নাই। কারণ ইবাদতের সাথে আত্মবিচার এবং আত্মপর্যালোচনা নেই। এবং ইবাদতের মাধ্যমে জীবনকে আলোকিত করার, জীবনকে সাজানোর, জীবনকে পরিবর্তন করার, নতুন করে জীবন গঠন করার, তৈরি করার কোনো চিন্তা, পরিকল্পনা, কর্মসূচি এবং মানসিকতা নেই। আমরা ইবাদতকে নিজেদের জীবনে ধারণ করি না। ইবাদত হচ্ছে, আমরা ইবাদত করছি, কিন্তু আমরা আল্লাহ পাকের সাথে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মহাগ্রন্থ আল কোরআনের সাথে এবং আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ জীবন বিধান দিন ইসলামের সাথে আমরা কানেক্টেড হচ্ছি না। ইবাদত করার পরেও যেন আমরা আল্লাহ পাকের সাথে কানেক্টেড নই। রাসূলের সুন্নাহ মোতাবেক ইবাদত সম্পাদন করে রাসূলকে মোহাব্বতের দাবি করেও যেন আমরা রাসূলের সাথে কানেক্টেড নই। আমরা মহাগ্রন্থ কোরআনের সাথে কানেক্টেড নই। আমরা দিন ইসলামের সাথে কানেক্টেড নই।
এই সমস্ত বিষয়গুলোকে শুধু বর্তমানে আমরা সওয়াব অর্জন এবং ফায়দা লাভের উপকরণ রূপে আমরা ব্যবহার করছি, যার কারণে আমাদের জীবনের সকল ক্ষেত্রে শুধু অসঙ্গতি এবং বৈসাদৃশ্য বিদ্যমান। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, একটু যদি আমরা পর্যালোচনা করি, একটু যদি চিন্তা করি, আমরা দেখতে পাব আমাদের শাহাদাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যেন শুধু মুখে উচ্চারণের বিষয়ে পরিণত হয়েছে। আমরা শাহাদার আলোকে জীবনকে গঠন করি না। আমরা শাহাদা পাঠ করি কিন্তু আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করি না। আমরা শাহাদা পাঠ করি কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, তার জীবন আদর্শকে আন্তরিকতা নিষ্ঠার সাথে আমরা গ্রহণ করি না। আমরা শাহাদা পাঠ করার পরেও যেন আল্লাহ থেকে দূরে, রাসূলের সুন্নাহ থেকে যেন দূরে অবস্থান করছি। আমাদের নামাজটা একটা আনুষ্ঠানিক শারীরিক কসরতে পরিণত হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে ঘরে নামাজ আদায় করি আর মসজিদে জামাতের সাথে আদায় করি। আমাদের নামাজটা যেন একটা রুটিন ওয়ার্ক, একটা আপনার গিয়ে শারীরিক কসরত, একটা ফিজিক্যাল এক্সারসাইজের মতো। এই নামাজের কোনো প্রভাব আমাদের জীবনে নেই। আমাদের রোজাটা হয়ে গেছে শুধু উপোস থাকার একটা আনুষ্ঠানিকতায়। আমরা শুধু উপোস থাকি, পানাহার থেকে বিরত থাকি, কিন্তু আসলে রোজা থেকে আমাদের পরিপূর্ণ তাকওয়া অর্জন হচ্ছে না, আত্মশুদ্ধি লাভ হচ্ছে না। আমরা জাকাত, দান, সাদাকা করছি, এগুলো রিয়া এবং সুমাআতে পরিণত হয়েছে, লৌকিকতা এবং মানুষের নিকট থেকে বাহবা কুড়ানোর একটা মাধ্যম। আমাদের হজ হয়ে গিয়েছে একটা আনন্দ ভ্রমণের মতো। আমরা হজে যাচ্ছি, সেখানে অবস্থান করছি, কিছু আনুষ্ঠানিক কার্যক্রম করছি, কিন্তু হজের মূল শিক্ষা এবং তার দাবি থেকে আমরা যোজন যোজন দূরে অবস্থান করছি। আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের জিকির, এটা যেন শুধুমাত্র মৌখিক আবৃত্তি, শুধু আমরা এটা রিসাইটেশনে পরিণত হয়েছে। কিন্তু কোরআনকে তো আমাদের জীবনে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে আমাদের জীবনের ম্যানুয়াল হিসাবে, আমাদের সামগ্রিক জীবনের কনস্টিটিউশন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এজন্য তো আমাদের কোরআনটা পড়তে হবে, বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, কোরআনকে জীবনে ধারণ করতে হবে, কোরআনের হুকুম আহকামগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের ইবাদতগুলো শুধু আনুষ্ঠানিকতায় এবং সামাজিকতার মাঝেই সীমাবদ্ধ থাকবে। আমাদের হৃদয় মনে ইবাদতের মূল বিষয়গুলোকে ধারণ না করলে আমরা ইবাদতের যে সুফল এবং তার যে লক্ষ্য এবং মূল উদ্দেশ্য, তা থেকে আমরা দূরেই থেকে যাব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই ক্ষেত্রে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, গোটা পৃথিবীতে আমরা 200 কোটিরও উপরে মুসলমান বসবাস করছি। আমাদের দেশে প্রায় 20 কোটি মানুষ বসবাস করছি, তন্মধ্যে প্রায় 90% মানুষ মুসলিম। কিন্তু আমাদের সমাজ জীবনের দিকে যদি আমরা তাকাই, আমাদের সমাজ জীবনে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের কোনো ছোঁয়া, ইসলামের কোনো প্রভাব এবং কোনো প্রতিচ্ছবি আমাদের জীবনে নেই। আমাদের জীবনের কোনো একটা প্ল্যাটফর্ম আজকে পরিশুদ্ধ এবং পবিত্র নয়। প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেন কলুষিত হয়ে গিয়েছে মুসলিম হওয়া সত্ত্বেও। আমাদের মসজিদগুলোতে উপচে পড়া ভিড় থাকে। আমাদের মসজিদগুলোতে প্রতি সপ্তাহে এবং দৈনন্দিন আমরা হাদিস, কোরআন থেকে অনেক আলোচনা শুনতে পাই। আমাদের দেশে প্রত্যেকটি গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল হয়, বাট আমাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না। কারণ এই সবগুলোই যেন শুধুমাত্র আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতা দিয়ে আল্লাহ পাকের প্রকৃত বান্দা হওয়া যাবে না। আল্লাহ পাকের প্রকৃত বান্দা হতে হলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত হতে হলে, একজন নিষ্ঠাবান আদর্শ মুমিন মুসলিম হতে হলে আমাদের প্রত্যেককে জীবনে মহাগ্রন্থ কোরআনকে ধারণ করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করতে হবে, এবং আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত ইবাদতগুলো সম্পাদন করে থাকি, এই ইবাদতগুলোকে আমাদের জীবনে ধারণ করতে হবে। মনে রাখতে হবে, আমাদের আমল, আমাদের ইবাদত, এগুলো আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতগুলো আমাদের উপর বিধিবদ্ধ করে দিয়েছেন, রাসূলের সুন্নাহগুলো আমাদের প্রতি অপরিহার্য করে দিয়েছেন। উদ্দেশ্যই হলো যেন আমরা জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি, যেন জীবনটাকে আলোকিত করতে পারি, এবং জীবনের সকল ক্ষেত্র থেকে আমরা সেই জীবনের আগাছা এবং আবর্জনাগুলো দূর করতে পারি। আমি ইবাদত করলাম যদি মিথ্যা কথা বলি, তাহলে আমার ইবাদত করে কি লাভ হলো? আমি ইবাদত করলাম যদি আমি ধোঁকা প্রতারণা করি, জালিয়াতি করি, তাহলে ইবাদত করে কি লাভ হবে?
আমি ইবাদত করার পরে যদি আমি রাষ্ট্রীয়, সামাজিক এবং মানুষের হক যদি নষ্ট করি, তাহলে আমার ইবাদত করে কি লাভ হবে? আমি ইবাদত করলাম কিন্তু আমি হারাম উপার্জন করলাম, আমি সুদ, ঘুষ, চাঁদাবাজি, অবৈধ উপার্জন এগুলোতে নিজেকে নিয়োজিত রাখলাম, তাহলে আমার ইবাদত করে কি হবে? আমি সালাত আদায় করলাম, আল্লাহ পাকের বিধানগুলোকে লঙ্ঘন করলাম, তাহলে আমার ইবাদত করে কি লাভ হবে? ইবাদতের উদ্দেশ্যই তো হলো একনিষ্ঠ আল্লাহ পাকের বান্দা হওয়া, একজন সৎ মানুষ হওয়া, একজন ভালো মানুষ হওয়া। এই লক্ষ্যেই তো ইবাদত। কিন্তু আমাদের সমাজ জীবনে আমরা বিপরীত জিনিস দেখতে পাচ্ছি। মসজিদে সালাত আদায় করে সলাটটাকে মসজিদেই রেখে যাচ্ছি, সলাটটাকে নিয়ে নিজের কর্মক্ষেত্রে, নিজের অবস্থান স্থলে আমরা বের হচ্ছি না, সলাৎকে মসজিদে রেখে আমরা চলে যাচ্ছি। আমরা কোরআন তেলাওয়াত করছি একটা জায়গাতে বসে, বা তেলাওয়াতকে তেলাওয়াতের জায়গায় রেখে আমি বের হয়ে যাচ্ছি। আমরা জিকির আসকার করছি এক জায়গাতে বসে, একা অথবা কিছু মানুষ একত্রিত হয়ে, কিন্তু জিকিরটা জিকিরের জায়গায় থেকে যাচ্ছে। আমাদের জীবনে আল্লাহ পাকের কোনো জিকির নাই, আমাদের জীবনে আল্লাহ পাকের কোনো স্মরণ নাই, আমাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় এবং ভালোবাসা নেই। আল্লাহর প্রতি ভালোবাসা শুধু মুখে মুখে, কিন্তু অন্তরে সেটা নেই। বাস্তব কর্মে আল্লাহ পাকের ভালোবাসার কোনো প্রতিফলন নেই। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়গুলো আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। আমাদের সমাজ জীবনে অনেক মানুষ আছে, আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগায়। এটার দ্বারা তারা রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশের একটা সিম্বল উপস্থাপন করে। কিন্তু এই ভালোবাসার কথা তো আল্লাহ বলেন নাই, এই ভালোবাসার কথা তো রাসূল বলেন নাই। প্রকৃত ভালোবাসা হলো আমাদেরকে আল্লাহ পাকের হুকুমের অনুগামী হতে হবে, আল্লাহ পাকের হুকুমগুলো মেনে চলতে হবে। রাসূলের প্রতি প্রকৃত ভালোবাসা হলো রাসূলের সুন্নাহকে আমাদের জীবনে ধারণ করতে হবে, সুন্নাহগুলোকে পালন করতে হবে। কোরআনের প্রতি ভালোবাসা হলো কোরআনকে হৃদয়ঙ্গম করে জীবনের সকল ক্ষেত্রে কোরআনের হুকুমকে মেনে চলতে হবে। আর দ্বীন ইসলামের ভালোবাসা হলো দ্বীন ইসলাম পরিপালনটাকে জীবনের মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো, আমাদের ইবাদতের নামে আনুষ্ঠানিকতা হবে, সামাজিকতা হবে, কিন্তু প্রকৃত ইবাদত হবে না। এবং আনুষ্ঠানিক এবং সামাজিক ইবাদতের মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হবে না, জীবন আলোকিত হবে না। এজন্য আসুন, জীবনটাকে সুন্দর করার জন্য, আলোকিত করার জন্য, একজন সৎ এবং ভালো মানুষ হওয়ার জন্য, একজন মানবপ্রেমী মানুষ হওয়ার জন্য, একজন আল্লাহ প্রেমী মানুষ হওয়ার জন্য, এবং আমাদেরকে প্রত্যেককে ইহজাগতিক জীবনে আলোকিত জীবন যাপন করে আমাদেরকে সুখ সমৃদ্ধি লাভ করার জন্য এবং আখেরাতে আল্লাহ পাকের মেহমান হয়ে তার জান্নাতে উপনীত হওয়ার জন্য ইবাদতগুলো আত্মবিচারের সাথে, আত্মসমীক্ষার সাথে, পর্যালোচনার সাথে আমাদেরকে সুসম্পন্ন করতে হবে। আমাদের দেখতে হবে আল্লাহ যে লক্ষ্যে, যে উদ্দেশ্যে ইবাদতগুলো ফরজ করেছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন, আমরা সেই ইবাদতগুলো সম্পাদন করার পাশাপাশি আমাদের জীবনে সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করছি কিনা। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়গুলো আমাদের প্রত্যেককে সুচিন্তিতভাবে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এবং চিন্তা করে জীবনটাকে আলোকিত করতে হবে, জীবনকে গঠন করতে হবে। আপনার জীবন যদি আল্লাহর দেখানো পথে, আলোকিত পথে, ইবাদতের মূল লক্ষ্যটাকে ধারণ করে যদি হয়, তাহলে সেই জীবনই হবে সার্থক জীবন। অন্যথায় আপনি আমি ব্যর্থ হয়ে যাব। আমরা ব্যর্থতা থেকে বাঁচতে চাই, আমরা সফলকাম হতে চাই। এজন্য আসুন, শুধু আনুষ্ঠানিকতা নয়, শুধু সামাজিকতা নয়, আমরা প্রকৃত ইবাদত করি এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সত্যিকারের বান্দা হওয়ার জন্য আমরা চেষ্টা করি এবং সমাজ জীবনে ভালো মানুষ হয়ে আমরা সমাজের সার্বিক কল্যাণ এবং উন্নয়নে দায়িত্ব পালন করার জন্য নিজের অবস্থান থেকে আমরা সচেষ্ট হই, সচেষ্ট থাকি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।